খুলনা বিশ্ববিদ্যালয় যে ঘটনা, সেই ঘটনায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ে সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম করতেছে। এটা শুধু সারা বাংলাদেশেই। তো আমাদের এই কর্মকাণ্ড বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান। আমরা চাই রাজনীতিতে সহাবস্থান, আমরা চাই রাজনীতিতে একটি সুন্দর পরিবেশ, যা বিগত 17 বছর ছাত্রলীগ একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান দখলের মতো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগ দখল করে রেখেছিল। জুলাই আন্দোলনে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের ভূমিকা অস্বীকার করার মতো নয়, কেউ অস্বীকার করতে পারবে না। ছাত্র দলে প্রায় 150 কাছাকাছি আপনার শহীদ হয়েছেন, প্রায় 400 থেকে 500-র উপরে বঙ্গুত্ব বরণ করেছেন। তো এই আন্দোলনে ছাত্র দলকে যেমন অস্বীকার করা যাবে না, ঠিক তেমনি আমাদের রাজনীতিতে আমরা চাই সহাবস্থান। আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। সে প্রেক্ষাপট অনুযায়ী ছাত্র দল সেভাবে রাজনীতি করতেছে ছাত্রছাত্রীদের মনোভাব নিয়ে। এভাবে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের ছাত্র দলকে জেলে সাজানোর জন্য, ক্যাম্পাসে প্রকৃত শিক্ষার্থীদের দিয়ে ছাত্র দলকে গঠন করার জন্যই জোর নিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সদস্য সংগ্রহ ফর্মের ইয়া দিয়েছে। তো যে জায়গায় মূল বিষয়টা হচ্ছে সদস্য সংগ্রহটা ক্যাম্পাসের ভিতরেও করে নাই, ক্যাম্পাসের বাইরে থেকে করে এই সদস্য সংগ্রহ কর্মসূচিটা চলতেছিল। কিন্তু উস্কানিমূলক বক্তব্য দিয়ে সর্বপ্রথম তাদের পক্ষ থেকে যে হামলাটা হয়েছে, এই হামলার প্রেক্ষাপটে কিন্তু আজকে যে সর্বশেষ পরিস্থিতিটা হয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সবাই বলতে চাই যে কি বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে সুরাজনীতি চলবে এবং সুরাজনীতির গণতান্ত্রিক চর্চা চলবে। ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। এখন যদি রাজনৈতিকভাবে যদি ছাত্ররা সচেতন না হয়, তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক সচেতন হয়েছিল বিদায় দিন শেষে একটা বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারকে দমন করা গেছে। তো ছাত্র দল সেই জায়গায় সজাগ আছে যে প্রতিটা ক্যাম্পাসে সচেতনভাবে ছাত্ররা শিক্ষার্থীরা থাকবে এবং আমরা তাদের সহযোগী হিসেবে পাশে থেকে আমাদের কার্যক্রম চালাবো। কি ধরনের কার্যক্রম চালাবো? যেটা শিক্ষা বান্ধব কার্যক্রম, যেটা শিক্ষার্থীদের সুবিধা দান করবে, শিক্ষার্থীদের পাশে থাকবে, সহযোগী হিসেবে সংগঠন হিসেবে আমরা কাজ করব। এটাই আমাদের চাওয়া। এই জায়গায় কারো যদি বাধাগ্রস্ত সৃষ্টি হয়, মনে করবে যে তাদের দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র আছে আমাদেরকে নিয়ে। আমরা এটাই মনে করি। এই ব্যাপারে আমরা ছাত্র দলের একজন নেতা হিসেবে বা একজন কর্মী হিসেবে আমি শুধু একটাই থাকবো যে কি বাংলাদেশে যারা ফ্যাসিস্টে বিদায় করেছে, যে ছাত্র সংগঠনগুলা সবাই মিলে আমরা বাংলাদেশের সকল ক্যাম্পাসে সুরাজনীতিটা প্রতিষ্ঠিত করব। ছাত্র রাজনীতিকে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি উপহার দিতে হলে সকল সংগঠন সমান অধিকার নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেবে। গণতান্ত্রিক বাংলাদেশ তখনই উন্নত হবে যখন ক্যাম্পাসে সকল পর্যায়ে গণতন্ত্র চর্চা থাকবে। আমরা চাই সকল সংগঠনের যদি অংশগ্রহণ ক্যাম্পাসে না থাকে, তাহলে মুক্ত গণতান্ত্রিক চর্চা এদেশে তৈরি হবে না, তাহলে গণতন্ত্র সমৃদ্ধ হবে না। যারা এই ক্যাম্পাসে একক রাজত্ব ধরে রাখতে চায়, রাজনৈতিক নিষিদ্ধের কথা বলে, তারা আসলে গণতন্ত্র চায় না। তারা বিনদেশের বাস্তবায়ন কায়েম করতে চায়। তারা বেশিরভাগ দোষর হিসাবে এখনো সেই চেতনা বহন করতেছে আমরা মনে করি।